রাদিয়া জান্নাত নিজের টেবিলে বই নিয়ে পড়ছিল। আজকে সময়টা কাটছে না। ঘরে বসে একা একা পড়তেও ভালো লাগে না। মাকে গিয়ে বলি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম মা, তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম রাদিয়া মামুনি। আমি তো ঘরের কাজ করছি, কেন বলো তো? না মা, তেমন কিছু নয়। আসলে আজকে রোজা রেখে আমার সময় একটু কাটছে না। ও আচ্ছা, তোমার নিশ্চয়ই 6 রোজা থাকতে কষ্ট হচ্ছে, তাই না? তুমি যদি না পারো তবে এ রোজা রেখো না, কারণ এটা ফরজ রোজা নয়। কিন্তু মা, 6 রোজা রাখা সুন্নত, তাই তো আমাদের এই রোজা রাখা উচিত। হ্যাঁ, কিন্তু তোমার যে কষ্ট হচ্ছে। না মা, আমার রোজা রেখে কষ্ট হচ্ছে না। আমি 30টা রোজা সহি সালামত রেখেছি। তবে 6 রোজা রাখতে আর কি এমন কষ্ট হবে? এই 6 রোজাও দেখতে দেখতে সুস্থভাবে আমি সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজাগুলোকে কবুল করে নিন। তুমি জানো, তোমার এই সময়ের এবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবেন। তার মধ্যে দ্বিতীয় হলো যে সকল যুবক ও যুবতী যারা তার রবের এবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে। সুবহান আল্লাহ। তাই তো এই সময় আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। তবে তুমি কেন আমাকে রোজা রাখতে বারণ করছো? তুমি তো অনেক ছোট, তোমার ওপর তো এখনো রোজা ফরজ হয়নি, আর তার ওপর তোমার কষ্ট হচ্ছিল তাই বললাম। না না মা, আমার একটুও কষ্ট হচ্ছে না। আসলে আমার সময়টা কাটছে না। যদি তুমি অনুমতি দাও, তবে আমি বইটা নিয়ে একটু রোজাদের বাসায় যেতে পারি মা। রোজার সাথে বসে একসাথে পড়লে আমার সময়টাও কেটে যাবে, পাশাপাশি দুজন মিলে একসাথে গ্রুপ স্টাডিও হবে। তাই নাকি? তবে তো এটা খুব ভালো কথা। আচ্ছা, তবে তুমি যাও, এতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা মা, এখন তবে আমি গেলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দ্রুত ফিরে এসো কিন্তু, তুমি আর আমি একসাথে মিলে ইফতার করব। ঠিক আছে মা, আমি বিকেলের আগেই ফিরে আসবো ইনশাল্লাহ। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে তারপর রাদিয়া জান্নাত নিজের বই নিয়ে রোজাদের বাড়িতে চলে যায়। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া, অপরূপ সাজে বাহার। সকাল ধরে বইয়ের উপর বসে আছি, তবুও মা বলবে আমিও একটুও পড়ি না। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা আসসালামু আলাইকুম রোজা। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া জান্নাত, তুমি এই সময়, কোনো কিছু কি ঘটেছে? আরে বাহ, তুমি তো দেখছি বই নিয়ে এসেছো। হ্যাঁ রোজা, আমি বই নিয়ে এসেছি। আমরা দুজন মিলে একসাথে গ্রুপ স্টাডি করব। আসলে বাসায় বসে আমার একটুও সময় কাটছিল না, পড়ায়ও মন বসছিল না। ও আচ্ছা, তুমি ঠিকই করেছো। আমারও একই অবস্থা, একা একা পড়তে একটুও ভালো লাগছিল না। চলো তবে আমরা পড়া শুরু করি। জি অবশ্যই, তুমি একটু বসো, আমি আসছি। কিন্তু তুমি কোথায় যাবে রোজা? আসলে আমি এখনো সকালে নাস্তাই করিনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি, তারপর আমরা দুজন একসাথে নাস্তা করব। কিন্তু রোজা, আমি তো আজকে নাস্তা করতে পারবো না, কারণ আমি যে রোজা রেখেছি। তুমি নাস্তা করে এসো। হ্যাঁ, তুমি রোজা রেখেছো, কিন্তু রোজার মাস তো চলে গেছে। ঈদের পর এখন আবার কিসের রোজা? ও আচ্ছা, মনে পড়েছে, মা কালকে রোজা রেখেছে। নিশ্চয়ই তুমি 6 রোজার কথা বলছো, তাই না? আমি 6 রোজা রেখেছি। আন্টি রোজা রেখেছেন, বাহ খুব ভালো। কিন্তু তুমি রাখোনি কেন রোজা? মা আমাকে বলেছিল, কিন্তু আমি রাখিনি। এগুলো আমার ভালো লাগে না। দেখো না, এমনিতেও তো আমার 30টা রোজা সম্পন্ন হয়নি, কারণ কয়েকটা দিন আমি ইচ্ছা করেই রোজা রাখিনি।
আস্তাগফিরুল্লাহ, এটা একটু ভালো কথা নয় রোজা। আমি তোমাকে বলেছিলাম ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। হ্যাঁ, তোমার বলার পর আমি বাকি রোজাগুলো রেখেছিলাম, কিন্তু যেগুলো আমি ইচ্ছাকৃতভাবে ভেঙেছি সেগুলো আর রাখা হয়নি। কোনো ব্যাপার নয়, সেগুলো তুমি এখন রাখতে পারো। এখনো 1 মাস সময় আছে, শাওয়াল মাস এখনো শেষ হয়নি। তুমি চাইলে ওই রোজাগুলো এখনো রাখতে পারবে। ওই কয়েকটা না হয় না রাখলাম, কিন্তু 6 রোজা, ওটা কি রাখার খুব বেশি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। 6 রোজার ফজিলত সম্পর্কে নিশ্চয়ই তোমার জানা নেই, তাই না? হুম, কালকে রাতে মা আমাকে রোজা রাখার বিষয় বলছিল, কিন্তু আমি গুরুত্ব দেইনি। এত বেশি ঘুম পাচ্ছিল কি বলবো। মা তো সব সময় বোঝান, কিন্তু আমি বুঝতে চাই না। কেন জানি না, আমার ভালো লাগে না। বুঝতে পেরেছি তুমি করতে চাও, তবুও পারো না। এভাবেই তো শয়তান দ্বারা আমরা প্রতারিত হই, আর সবকিছুকে এভাবে অবহেলা করি। কিন্তু রোজা, আমাদের এটা এভাবে অবহেলা করলে চলবে না। তুমি জানো, পবিত্র রমজান মাসের সবগুলো রোজা পালন করার পর ঈদ উল ফিতর উদযাপনের পরপরই বছর জুড়ে রোজার সওয়াব লাভের আশায় এই 6 রোজা রাখা হয়। তার মানে তুমি বলতে চাইছো মাত্র 6টি রোজা রাখলে সারা বছরের রোজা পালন করার সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ রোজা, শাওয়াল মাসের 6 রোজা রাখা সুন্নত। যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 রোজা রাখবে, সেটা তার পুরো বছরের রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ, 6 রোজার এতটা ফজিলতপূর্ণ! আমার জানা ছিল না রাদিয়া জান্নাত। হুম, এই সম্পর্কে হাদিসে আরো বর্ণিত রয়েছে। রমজান মাসের 30টা রোজা এবং শাওয়ালের 6 রোজা, মোট 36টা রোজা, একে 10 দিয়ে গুণ দিলে 360টা রোজা হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ আমি কালকে থেকে রোজাগুলো রাখার চেষ্টা করব। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া অপরূপ সাজে মাশাআল্লাহ, তুমি বুঝতে পেরেছো রোজা? কালকে আমিও তোমাকে এগুলো বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। মায়ের কথা শুনে রোজা মন খারাপ করে। মা, আমি খুবই দুঃখিত। এতটা মন খারাপের কিচ্ছু নেই, কারণ রোজা এখনো তোমাদের উপর ফরজ হয়নি। কিন্তু এখন থেকে তোমাদের এই ফজিলতপূর্ণ আমলগুলো করার অভ্যাস গড়ে তুলতে হবে। হ্যাঁ রোজা, আন্টি তো ঠিকই বলেছেন। এখন তুমি নাস্তা করে নাও, তারপর দুজন একসাথে পড়বো। মা, তুমি নাস্তাগুলো এখানে এনেছো? রাদিয়া তো রোজা রেখেছে। রোজাদার ব্যক্তির সামনে আমি কিভাবে নাস্তা করব? এই তো তুমি আস্তে আস্তে সব বুঝতে শিখেছো। রাদিয়া মা, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে এভাবে বোঝানোর জন্য। আর হ্যাঁ, তুমি কিন্তু ইফতারি করে তারপর যাবে। না আন্টি, আমার মা বলেছে দ্রুত বাসায় ফিরতে। মা রোজা রেখেছেন, আমি আর মা একসাথে ইফতার করব। আমি অন্য একদিন আপনাদের সাথে ইফতার করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু খুব দ্রুতই একসাথে ইফতার করব, কারণ আমিও যে কালকে থেকে 6 রোজা রাখবো। বাহ, তবে অনেক মজা হবে। আমাদের স্কুল খুলে যাবার আগে রোজাগুলো শেষ করতে হবে। তবে আমরা কালকেই একসাথে ইফতার করব ইনশাল্লাহ। তবে রুকাইয়া, ও কেন বাদ যাবে? ওকেও বলো। রুকাইয়াকেও বলবো, আর কালকে আমরা অনেক মজা করব। মা, আজকে তুমি আমার জন্য ইফতার তৈরি করো না, কারণ আমি আজকে রোজাদের বাসায় ইফতার করব। আজকে আমার আর রুকাইয়ার ওদের বাসায় দাওয়াত। তাই নাকি? তোমরা বন্ধুরা মিলে এইভাবে একসাথে রোজা রাখছো? মাশাল্লাহ, এটা তো খুবই ভালো কাজ। আচ্ছা মা, তাহলে আমি দ্রুত তৈরি হয়ে চলে যাই। তুমি কি তবে আজকে একাই ইফতার করবে মা? না, তোমার বাবাও তো 6 রোজা রেখেছেন। আজকে বলে দিব একটু আগে আসতে। আমি আর তোমার বাবা একসাথে মিলে ইফতার করব ইনশাল্লাহ। তুমি এখন যাও, দ্রুত রেডি হয়ে নাও। আচ্ছা মা, তবে আমি রেডি হই। পর্বত চূড়া হয়ে আড়ালে হারা
মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দোলে। আসসালামু আলাইকুম। রাদিয়া, জান্নাত, তোমরা চলে এসেছো। আজকে আমার অনেক আনন্দ লাগছে। সবাই মিলে এভাবে একসাথে রোজা রাখার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আজকের সময়টাও দ্রুত কেটে যাবে। হ্যাঁ, আজকে রোজাটা আমার খুব ভালোভাবে রাখতে পেরেছি। ইফতারের সময় হয়ে গেছে, চলো তোমরা দুজন টেবিলের কাছে যাই। পদ্ম দোলায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ